হাদিস শরীফে এসেছে মক্কা বিজয়ের পরে রহমতের নবী যখন খানে কাবাতে প্রবেশ করবে, তখন খানে কাবার চাবি ছিল উসমান ইবনে তালহার কাছে। মক্কার খানে কাবার কিন্তু তালাবদ্ধ থাকে, এখনো তালাবদ্ধ। এই খানে কাবার যে চাবি, এই চাবি ছিল উসমান ইবনে তালহার কাছে। আমার নবী এই ব্যক্তির কাছে আরো আগে, অর্থাৎ ৬ষ্ঠ হিজরির পরে নবীজি এসেছিলেন যখন খানে কাবাতে তওয়াফ করার জন্য, উমরা করার জন্যে, তখন মক্কা বিজয় হয় নাই। তো তাফসীরের মধ্যে এসছে সে আমলেও মক্কাতুল মুকাররমায় প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার খানে কাবার দরজা খোলা হতো। মানুষ খানে কাবাতে প্রবেশ করত, আসতো, ভিতরে গিয়ে যার যার মতো ইবাদত করত। তো আল্লাহ নবী এসছেন, হয়তো সোমবার বা বৃহস্পতিবার ছিল, নবীজি প্রবেশ করবেন, তখন ওসমান দিলেন বাধা, বললেন না, আপনি প্রবেশ করতে পারবেন না। কেন? আমি শুনেছি আপনি নাকি নতুন দিনে দাওয়া শুরু করেছেন। রসুল বললেন, হ্যাঁ, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার কাছে আল্লাহ রসুল। সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, আমার নবী সকলের জন্য রসুল এবং নবী সবার জন্য, মানুষ তো শুধু যত মাখলুকাত আছে। রসুল বলেন, উরসিলতু ইলা খালকিন কাফা, আল্লাহ যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্যে আমি হচ্ছি নবী। সুবহানাল্লাহ। অর্থাৎ আরশে, কুরসি, লৌহ কলম বলেন, খানে কাবা বলেন, এদের যেমন রব আল্লাহ, এদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বললেন, উসমান ইবনে তালহা, আমাকে তুমি প্রবেশ করতে দিচ্ছ না, তবে মনে রাখো একদিন এই খানে কাবার চাবি আল্লাহ আমার হাতের মধ্যে দিবে। আজকে তুমি চাবি রক্ষক, দ্বার রক্ষক, অর্থাৎ খানে কাবার দরজার দারোয়ান, দ্বার রক্ষক তুমি, চাবি রক্ষক তুমি, আমাকে প্রবেশ করতে দিচ্ছ না। একদিন এমন অবস্থা আল্লাহ পাক করবে, আমি চাবি আমার হাতের মধ্যে নিব এবং যাকে খুশি তাকেই দিব। কিতাবের মধ্যে আসছে, এবার উসমান ইবনে তালহা থরথর করে কাঁপছেন, কারণ আমার রহমতের নবী জীবনে জবান দিয়ে যা কিছু বলেছেন তাই হয়েছে। ওসমান জানতো যেহেতু উনি বলে ফেলেছেন এটাই হবে। এমন ঘটনা ঘটেছে, নবীজি বলেছেন, নবীজি ইন্তেকাল করেছেন, ইন্তেকালের 20 বছর পরেও তাই ঘটেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যা ভবিষ্যৎবাণী আছে, রসুল যা বলছেন তাই হবে। সুবহানাল্লাহ। এবার উসমান ভয় পেয়ে গেলেন, একবারে চিন্তা করলেন, যাকে যা হয়েছে হয়েছে, মুসলমান হয়ে যায়, যাকে মুসলমান হয়ে যায়। মনে মনে অস্থির হয়ে গেছেন, স্থির থাকতে পারছেন না। কিন্তু আমার নবীকে প্রবেশ করতে দেন নাই, তিনি প্রবেশ করবেন, দেন নাই প্রবেশ করতে। মনের মধ্যে একটা অস্থির ভাব। আল্লাহর হুকুমে ৮ম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল। রহমতের নবী ১০,০০০ সৈন্য নিয়ে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করেছে। আল্লাহ নবী ১০,০০০ সৈন্য নিয়ে এসছেন। আম্মা জান মা খাদিজার যে কবরস্থান জান্নাতুল মুআল্লা বলে, যাকে মুআল্লা মানে হচ্ছে উঁচু জায়গা, এই জায়গাটা উঁচু, দেখবেন এখনো জান্নাতুল বাকির যে মূল কবর অনেক উঁচা, অলুন থেকে মুআল্লা বলে। যাই হোক,
জান্নাতুল মুআল্লার কাছাকাছি একটা মসজিদ আছে, মসজিদে ফাতাহ। রহমতের নবী বললেন, আলী রে, এইখানে নিশান গেড়ে দাও, এটাই হচ্ছে মক্কা বিজয়ের নিশান। সুবহানাল্লাহ। এখন সেখানে একটা মসজিদ আছে, মসজিদে ফাতাহ। তার ঠিক অপোজিটে একটা মসজিদ আছে, মসজিদে সাজারা। মসজিদে সাজারা হাদিস শরীফে আসছে, আমার নবী ইস্তিনজা করবেন। রহমতে নবী ইস্তিনজা করার জন্য বসছেন। আমার নবী অনেক লাজুক ছিলেন, অনেক লাজুক। নবীজি আমার ইস্তিনজা করার জন্য বসছেন। দূর থেকে একটা গাছ বলে, আল্লাহ আমাকে তৌফিক দাও, আমি হেঁটে নবীর সামনে চলে যাব। গাছ তো হাঁটতে পারে না, কিন্তু সেদিন গাছ বলল, আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও, আমি হেঁটে আমার নবীকে আড়াল করে দিব। সুবহানাল্লাহ। কারণ গাছের নবী আমার নবী। রাসূল বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সবার জন্য নবী, সব রাষ্ট্রের জন্য, সব দেশের জন্য, কুল কায়নাতের জন্য। উরসিলতু ইলা খালকিন কাফা, আমি সমস্ত মাখলুকাতের জন্য প্রেরিত হয়েছি। গাছ আমার নবীর সামনে সেই আড়াল করে দিল। সুবহানাল্লাহ। আমার নবী শেষ করলেন, আবার গাছ তার আগের জায়গায় চলে গেল। সুবহানাল্লাহ। ওইখানে একটা মসজিদ আছে, মসজিদে সাজারা। নবীজি আমার মক্কাতে প্রবেশ করলেন। এবার খানে কাবার দরজা খুলবেন, চাবি তো নাই। চাবি কোথায়? ওই উসমানের কাছে। এবার উসমান খবর দাও রে মাওলানি, বললেন তাড়াতাড়ি চাবি নিয়ে আসো। এবার তালহা ইবনে তালহা চাবি নিয়ে আসছেন। উসমান ইবনে তালহা চাবি নিয়ে আসছেন, থরথর করে কাঁপছেন। কারণ নবীজি এখন ইচ্ছা করলে তাকে কতল করতে পারে, ইচ্ছে করলে কতল করতে পারে। এখন আল্লাহ নবী প্রবেশ করছেন মক্কাতুল মুকাররমায়। রাসূল যা বলবেন তাই আই। নবীজি বললেন, ওসমান চাবি দাও। ওসমান চাবি দিলেন। রহমতের নবী খানে কাবার দরজাটা খুললেন। খোলার পরে সবগুলো মূর্তিকে ধ্বংস করলেন। অনেক মূর্তি সেখানে, প্রায় 360টি মূর্তি, সব ভেঙে তছনছ। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী লাঠি দিয়ে এক একটা মূর্তির মধ্যে আঘাত করেছেন। আর মূর্তির জবান থেকে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূর্তির জবান থেকে তাকবীর কালিমা বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। 3-4টি মূর্তি ভাঙলেন। এবং তখন মাকাম ইব্রাহিম, এখন তো বাহিরে, এই মাকাম ইব্রাহিম পাথরটা তখন খানে কাবার ভিতরে ছিল, বাইরে ছিল না। আমার নবী বাহিরে আনলেন। আনার পরে খানে কাবার সাথে অ্যাড করে দিলেন। মাকাম ইব্রাহিম কিন্তু পরবর্তীতে কোথায় ছিল? খানে কাবার সাথে একবার লাগানো ছিল, একদম লাগানো। এক পর্যায়ে নবীজির ইন্তেকালের পরে খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওনার ইন্তেকালের পরে খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন এই মাকাম ইব্রাহিমকে বর্তমান জায়গায় নিয়ে আসছেন। এর জন্য যদি সত্যি অর্থে কেউ চায় যে মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়বো, তাকে খানে কাবার সামনে নামাজ পড়তে হবে। ওখানে সুন্দর একটা জায়গা ইন্ডিকেট করা আছে মাকাম ইব্রাহিম, যেন মানুষ কষ্ট না পায়, তার জন্য পিছনে নেওয়া হয়েছে। বলতেছিলাম, যখন চাবিটা নবী নিলেন, এবার মাওলা আলী বললেন, নবী গো, চাবিটা আমারে দিয়েন। ওসমান ইবনে তালহা তো কাফের, ঈমান আনে নাই। চাবিটা আমাকে দিবেন, আমি রাখবো। আব্বাস বললেন, নবী গো, চাবিটা আপনি আমাকে দিয়ে দিয়েন, চাবিটা আমি রাখবো।
আমার পরবর্তী বংশধর রাখবে, এরা খানে কাবাকে খিদমত করবে, হাজিদেরকে পানি পান করাবে। আল্লাহ নবী খানে কাবার মধ্যে নামাজ পড়লেন। নামাজ শেষ করে যখন বের হচ্ছেন তখন বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দু, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরুকুম তোমাদের আদেশ করছেন, আন তু'আদ্দুল আমানাত আমানত দিয়ে দেওয়ার জন্য, ইলা আহলিহা তার আহালকে তার পরিবারকে, অর্থাৎ আল্লাহ আদেশ করছেন যার যার হক তার তার পরিবারকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। নবীজি আমার তেলাওয়াত করতে করতে বের হলেন। ওমর বললেন, নবীজি বিষয়টা বুঝতে পারলাম না, এমন আয়াত এমন কথা জীবনে আর শুনি নাই। নবীজি বললেন, ওমর রে, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে আদেশ নাজিল হয়েছে, অর্থাৎ ওসমানের চাবি ওসমানকে দিয়ে দিতে হবে। ওসমানকে ডাকা হলো। ওসমানকে ডাকা, ওসমান আসো। কি বিষয়? ওসমান আসছেন, থর থর করে কাঁপছেন, কারণ কাফের মানুষ, মুসলমান এখনো হন নাই। কি হুকুম জারি হয়? এর আগে চাবি দেন নাই, খানে কাবা নবীকে ঢুকতে দেন নাই, বারংবার চোখের সামনে ভেসে উঠছে। উনি তো বলেছেন, ওসমান একদিন আমার কাছে চাবি আসবে, আমি যাকে খুশি তাকে চাবি দিয়ে দিব। মাওলা আলী তাকিয়ে আছেন চাবির দিকে, আবার আব্বাস তাকিয়ে আছেন চাবির দিকে, চাবি কে পাবে? রহমতের নবী বললেন, ওসমান হাত পাতো, নাও তোমার চাবি তুমি নিয়ে যাও। ওসমান হাতগুলো থর থর করে কাঁপছে, ঠোঁটগুলো কাঁপতেছে, আর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, আর বলে, আমি এখন মুসলমান হইনি, এরপরে আল্লাহ আপনার রবকে এত ভালোবাসে, এমন জিম্মাদার বানিয়ে দিল, আমার মনটা ভরে গেল। আমি শুধু চাবি নিয়ে বিদায় হতে চাই না, ইমানটাও নিয়ে যেতে চাই। আমার পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি মুসলমান হয়ে গেলেন। এর তাকদীরের মুআমালা। কাফের এসছেন, মুসলমান হয়ে গেলেন।